বাংলাদেশের গণতান্ত্রিক ধারায় আস্থার সংকট তৈরি করেছিল নির্বাচন কমিশন। রাতের আঁধারে ব্যালট বাক্স ভরার অভিযোগ থেকে একতরফা নির্বাচন, সব আলোচনায় আছে ইসিকে কেন্দ্র করে। তাদের এমন কর্মকাণ্ড ইসিকে বারবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। মানুষ এখন জানতে চায়, এই কমিশন কি সত্যিই কারো কাছে দায়বদ্ধ ছিল, নাকি তারা কেবল কর্তৃত্ববাদী হাসিনা সরকারের আজ্ঞাবহ ছিল? বদিউল আলম মজুমদারের নেতৃত্বে গঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বলছে, ইসিকে জবাবদিহির আওতায় আনার সময় এসেছে। অতীতের ৩টি বিতর্কিত জাতীয় নির্বাচন এ দাবিকে আরও জোরালো করেছে। একতরফা নির্বাচন, রাতের ভোট কিংবা পাতানো ভোটের অভিযোগে অভিযুক্ত কমিশনগুলো কি এর দায় এড়াতে পারে? বিশিষ্টজনরা দাবি করেন, আরপিওতে সংশোধনী এনে কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তদন্তের সুযোগ রাখা উচিত। কিন্তু সেই চিঠি কোথায় হারিয়ে গেল কেউ তা জানে না। এই প্রশ্ন উঠেছে, ইসি যদি নিজের দায়িত্ব ভুলে যায় তবে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? সংবিধানে নির্বাচন কমিশনারদের অপসারণের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কথা বলা হয়েছে। তবে সেই প্রক্রিয়া এতটাই জটিল যে বিতর্কিত কমিশনগুলো নির্বিঘ্নে দায়িত্ব শেষ করতে পেরেছে। তবে এসব ঘটনা কি কেবল ইসি একাই দোষী? রিটার্নিং কর্মকর্তাদের দায়িত্বহীনতাও বারবার উঠে এসেছে আলোচনায়। নির্বাচনী অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক বিধান থাকলেও তা কার্যকর হয়নি তেমনভাবে। সংস্কার কমিশন বলছে, শুধু জবাবদিহি নয়, ইসির ক্ষমতা আগের চেয়ে আরও বাড়াতে হবে। ২০১৮ সালে আরপিওতে যে সংশোধনী এনে ইসির ভোট বন্ধের ক্ষমতা খর্ব করা হয়েছিল তা ফেরানোর প্রস্তাবও ভাবা হচ্ছে। তবে সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন এক ভিন্ন প্রশ্ন তুলেছেন। ইসিকে জবাবদিহিতার আওতায় আনতে গিয়ে তাদের স্বাধীনতায় যদি হস্তক্ষেপ করা হয় তবে সুষ্ঠু নির্বাচন কি সম্ভব হবে, এমন প্রশ্ন তুলেছেন তিনি। ১৩ই ডিসেম্বর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ সরকারকে জানানো হবে। এরপরে কি হবে? জনগণের আস্থা কি ইসির উপরে ফিরে আসবে, নাকি সুষ্ঠু নির্বাচনের প্রশ্নে গণতন্ত্রের এই গল্প থেকে যাবে বৃত্তাবদ্ধ হয়ে? গণতন্ত্র ও সুশাসনের প্রশ্নে সুষ্ঠু নির্বাচন একটি অপরিহার্য উপাদান। গণতন্ত্রের পথ চলায় স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনই পারে একটি জাতিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। এখন দেখার বিষয়, সংস্কারের পর ইসি কিভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করবে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।